হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কী বিষয়ের ভিডিও করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই গাছটি আমার জাকিরানা পিঙ্ক বোগেনভেলিয়া গাছ। এখন এই গাছে ফুল আসতে শুরু করেছে। এই সময় আমরা কি পরিচর্যা করব, নতুন বাগানিরা খুব ভালো করে আমার ভিডিওটা দেখতে থাকুন। এই সময় আমরা কি খাবার দেব, এই যে প্রচুর ফুল ধরানোর কি রহস্য, কি টিপস, সব কিছু আমি বলবো। অবশ্যই আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ স্কিপ করলে কি হবে, আমার মূল্যবান কথাগুলো এড়িয়ে যাবেন, বুঝতে পারবেন না। তা দেখুন কি সুন্দর কালার, খুব সুন্দর দেখতে। একটু যত্ন করলেই প্রচুর ফুল পাওয়া যায়। দেখুন প্রত্যেকটা শাখাতে ফুল আসতে শুরু করেছে। কিভাবে আমরা ফুল আনবো? এত সঠিক সময়ের খাবার, খুব পাতলা করে আমরা সর্ষের খোল পচার সাথে ডিএপি একসাথে পচিয়ে ডিএপি দানা আমরা খাবার দিয়েছিলাম, মানে মাসে 2বার করে। তা দেখুন গাছে ফুল আসতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা কি করছি, টবের যে মাটিটা খুঁড়ে দিচ্ছি, কারণ মাটিতে আমরা একটা মিশ্র খাবার তৈরি করে দেব। প্রথমে আগাছাগুলো পরিষ্কার করে নিতে হবে। এই আগাছা আপনাদের 1 সপ্তাহ অন্তর পরিষ্কার করতে হবে। তা হালকা করে দেখুন, মাটিটা খুব হালকা করে একটা নিড়ানির সাহায্যে খুঁড়ে নিলাম। হালকা 2-1টা আগাছা আমি তুলে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর সব সময় টবের মাটিতে যখন গাছ বসাবেন 1.5 থেকে 2 ইঞ্চি জায়গা রাখবেন, যাতে পরবর্তীতে খাবার দেওয়া যায়, প্লাস প্রতিদিনের জল দেওয়া যায়। একদম কানায় কানায় মাটি বোঝাই করবেন না। তা দেখুন আমার মাটিটা খোঁড়া হয়ে গেছে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ হাড় গুঁড়ো যেটা হচ্ছে বোন মিল, 1 চামচ শিংকুচি যেটা হর্ন ডাস্ট, 1 চামচ কলার খোসার ডাস্ট। এইগুলো একসাথে আমি মিশ্র জৈব সার প্রস্তুত করেছি। দিয়ে দেখুন আমি টবের মাটিতে দিয়ে দিচ্ছি। নতুন বাগানিরা যারা একদম নতুন থেকে বাগান শুরু করতে চাইছেন, বুঝতে পারছেন না কিভাবে কি করবেন, কিভাবে খাবার দেবেন, তাদের জন্যই আমি হাতে ধরে শেখাই। যারা নতুন দেখবেন তারা অবশ্যই অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কেন প্রতিদিন আমি এই বিষয়ক ভিডিও দিই। আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। আপনারা কিন্তু খুব নিজের মতো করে আমার ভিডিওগুলো গ্রহণ করবেন, আপনারা শিখতে পারবেন। তা দেখুন খাবার দিয়ে আমি মাটিটা একটু মিশিয়ে দিলাম। মাটিটা আমার একটু ভিজে আছে। আচ্ছা, প্রথমে বলি এর ওপর দিয়ে একটা স্তর করে দেবো আমি। এখানে আমি একটা প্লেন মাটি স্তর করে দিচ্ছি। আপনারা চাইলে কাউডাং কম্পোস্ট বা ভার্মি কম্পোস্টের একটা স্তর করে দিতে পারেন। আমি এখানে আমার প্লেন মাটির স্তর একটা করে দিলাম। দেখুন তাহলে খুব তাড়াতাড়ি খাবারটা পচে যাবে, মাটির সাথে মিশে যাবে, গাছ পুষ্টি উপাদান পেয়ে যাবে। তা দেখুন বেশ চেপে চেপে আমি মাটিটা ওপরে সেট করে দিলাম। আপনারাও ঠিক এইভাবেই করবেন। আর সবসময় কি বলুন তো, একটু ধৈর্য রাখতে হবে, একটু ভিডিওগুলো দেখতে হবে। এবার আমি কি করব, এখন যেহেতু গাছে ফসফরাস আর পটাশিয়ামের চাহিদা থাকে, সেই জন্যে ফসফরাস আর পটাশিয়াম জাতীয় খাবার একটু বেশি করে দিতে হবে, যে খাবারে বেশি পরিমাণ থাকে। তা এখানে আমি একটা রাসায়নিক সার ইউজ করব, যেটা হচ্ছে এনপিকে 10-26-26, 1/2 চামচ 10-26-26 নিয়ে টবের কিনারা দিয়ে ছড়িয়ে মাটি চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। অবশ্যই আগের দিন যাতে মাটিটা ভিজে থাকে সেই ব্যবস্থা করবেন যখনই রাসায়নিক সার ব্যবহার করবেন। আর টবের গোড়াতে রাসায়নিক সার ইউজ করবেন না। ফুল সানলাইটে রাখুন গাছ। বোগেনভেলিয়া রোদ খুব ভালোবাসে, যত রোদ তত ফুল। আর হ্যাঁ, এইবার বলি যে ব্যাপারটা, এত ফুলের রহস্য
আপনারা কি করে উন্মোচন করবেন? জলটাকে আপনাদের খুব কম করে দিতে হবে। খুব শক্তিশালী গাছ মানে অল্প জলে বেঁচে থাকে, জলের অভাবে এরা মরে না। সেই জন্য আপনাদের কি করতে হবে, জলটাকে সবসময় অল্প করে দিতে হবে, মানে গাছকে ট্রেসে রাখতে হবে, তবেই পাতা কম ফুল বেশি পাবেন। এটা একটা রহস্য বলতে পারেন। আর খুব পেটুক গাছ, মাসে মাসে খাবার দিতেই হবে, ওই মিশ্র জৈব সারটা, এটা করুন। আর ওয়াটার কন্ট্রোল করতে শিখুন, পর্যাপ্ত পরিমাণে রোদ দিন, দেখবেন গাছে প্রচুর প্রচুর ফুল আপনারা পেতে পারেন। এটা আমি বলে দিলাম। আর জৈবভাবে যে পটাশিয়ামের চাহিদা মেটাতে আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা, যে লিকুইড আর কি, জলে ভিজিয়ে ব্যবহার করতে পারেন 7 দিন অন্তর, এতে ভালো রেজাল্ট পাবেন আপনারা। আর যারা কিচেন কম্পোস্ট ইউজ করেন মানে লিকুইডভাবে সবজির খোসা ভিজিয়ে জল, তারাও 1 সপ্তাহ অন্তর ব্যবহার করতে পারেন, তাতেও খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এইভাবেই আপনারা গাছ করুন, আমিও গাছ করি, খুব ভালো রেজাল্ট আমি পাই। আর গাছের পাতা যাতে সবুজ, গাছ ভেতর থেকে যাতে শক্তিশালী থাকে, দুর্বল যাতে না হয়, সেই জন্য আপনারা কি করবেন, এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট 2 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে ঝাঁকিয়ে পাতাতে স্প্রে করে দিন মাসে একবার। তাহলে গাছের পাতা সবুজ থাকবে, গাছ ভেতর থেকে শক্তিশালী হবে, গাছে ম্যাগনেসিয়ামের অভাব হবে না, গাছে খুব ভালো মানে একটা স্ট্যামিনা বুঝতে পারবেন আর কি, খুব শক্তিশালী থাকবে, সতেজ থাকবে গাছ। এইভাবেই আপনারা গাছ করুন, আমিও এরমভাবেই গাছ করি। আর অবশ্যই আপনারা নার্সারিতে গিয়ে এইরম যে জাকিরানা পিঙ্ক বোগেনভেলিয়া আইডি জেনে আপনারা বলুন, ভালো নার্সারি থেকে সংগ্রহ করুন, দেখবেন এই ফুলটা আপনাদের বেশ আনন্দ দেবে, আমি এটুকু বলতে পারি। আর আপনারা চাইলে যে মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে একবার করে স্প্রে করতে পারেন, যেমন অ্যাগ্রোমিন গোল্ড আপনারা ইউজ করতে পারেন, ভালো ফলাফল পাবেন, গাছের আরও সুন্দর গ্রোথ আসবে, খুব ফুল ভালো হবে, এটুকু বলতে পারি। তা যাই হোক, আর একটা কথা বলি, গাছ খুব শক্তিশালী, কীটনাশক দরকার হয় না গাছে, রোগ পোকা হয় না, সেই জন্য আমরা কোনো কীটনাশকের ব্যবহার করব না গাছে। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।